ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো পুরো বাংলাদেশ। আমরা আগেই বলেছিলাম যে বিরোধী দলগুলো এই সংসদ অধিবেশনে একটি কঠিন বার্তা দিতে যাচ্ছে এবং ঠিক সেটাই ঘটল। বিরোধী দল তাদের কথা অক্ষরে অক্ষরে রেখেছে। সংসদে যখন ফেসিবাদের অন্যতম দোসর পতিত স্বৈরাচারের আশীর্বাদ পুষ্ট বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ভাষণ দিতে দাঁড়ালেন, ঠিক তখনই এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হল। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি এর সংসদ সদস্যরা কোনো রকম রাগ ঢাক না রেখে আপোষ না করে ফেসিবাদের এই দোসরের বক্তব্য শোনা থেকে বিরত থেকেছেন এবং সরাসরি অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেছেন। তারা বুঝিয়ে দিয়েছেন জুলাইয়ের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, আর সেই রক্তের উপর দাঁড়িয়ে যারা ফেসিবাদের সুবিধাভোগী ছিল তাদের মুখ থেকে নীতিবাক্য শোনার কোনো ইচ্ছে বা সময় এই নতুন বাংলাদেশের নেই। কিন্তু ঠিক এই ওয়াকআউটের সময়টিতেই সংসদের ভেতরে যে বৈপরীত্য দেখা গেল তা দেশের রাজনীতির জন্য এক বিশাল বার্তা। একদিকে যখন বিরোধী দলের নেতারা প্রতিবাদে সংসদ থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দেখা গেল সরকারি দলের আসনে বসা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান হাততালি দিচ্ছেন। এই হাততালি শুধু রাষ্ট্রপতির ভাষণের প্রতি সমর্থন ছিল তা নয়, বরং এটি ছিল এক ধরনের রাজনৈতিক সিগন্যাল যে বিএনপি এখন সিস্টেমের সাথে মানিয়ে নিতে চাইছে। তারা হয়তো আর আগের মতো কট্টর অবস্থানে নেই আওয়ামী লীগের ব্যাপারে, বরং রাষ্ট্র ক্ষমতার সমীকরণে তারা এখন আপোষের পথেই হাঁটছে। কিন্তু আজকের দিনের চমক বা নাটকীয়তা শুধু এই ওয়াকআউটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সংসদের ভেতরে আজ এমন একটি ঘটনা ঘটেছে যাকে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক বা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করা যায়। আর এই ঐতিহাসিক কাজটি করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামীর বর্ষিয়ান নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যখন সংসদের আনুষ্ঠানিকতা হিসেবে শোক প্রস্তাব উত্থাপন করা হলো, তখন সরকারি দল বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সুকৌশলে এবং সচেতনভাবেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামটি বাদ দেওয়া হয়। যে ওসমান হাদি এই নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিলেন, যার খুনিরা আজ ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছে, সেই হাদির নাম প্রথম সংসদের প্রস্তাবে বিএনপি রাখেনি। বিএনপি হয়তো চেয়েছে কোনো ধরনের বিতর্কে না গিয়ে একটি ক্লিন ইমেজ ধরে রাখতে, অথবা রাজনৈতিক প্রতিপক্ষের কোনো আইকনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল আসল বিস্ফোরণ। শোক প্রস্তাবে শহীদ ওসমান হাদির নাম নেই দেখেই হঠাৎ নিজ আসন থেকে তীব্র প্রতিবাদে দাঁড়িয়ে যান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি শুধু ওসমান হাদির নাম অন্তর্ভুক্ত করার জন্যই জোরালো দাবি জানাননি, বরং তিনি এমন দুটি নাম উচ্চারণ করেছেন